परम प्रेममय जुग पुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूल चंद्रेर आतुल चरणे जानाई आमार शतकोटी प्रणाम। जय गुरु सकल इष्ट प्राण दाता मायरा। पृथिवीते महाप्रलय आसते चलेছে। पृथिवी ताहले कि ध्वंसेर मुखे? परम दयालेर सेई भविष्यৎবাণী তিনি যে ভবিষ্যৎবাণী করেছিলেন, এই পৃথিবীতে সত্যি সত্যি কি ঈশ্বর আছেন? সত্যি সত্যি কি ঈশ্বর এই পৃথিবীকে কন্ট্রোল করছেন? ঈশ্বর বলে কি কেউ আছেন? বর্তমান মানুষের মধ্যে এমনটা প্রশ্ন জাগছে। অনেকে ঈশ্বর বিশ্বাস করেন, অনেকে আবার ঈশ্বর বিশ্বাস করেন না। তো যেভাবে ভগবানের ওপর থেকে মানুষ বিশ্বাস হারাচ্ছেন, এতে করে বোঝাই যাচ্ছে যে মহাপ্রলয় কিন্তু আসতে চলেছে। ধর্ম ও বিজ্ঞানকে যদি মুখোমুখি বসানো যায়, তবে দেখা যাবে সপ্তদশ শতাব্দীতে অর্থাৎ কোপার্নিকাসের যুগের কথা বা প্লেটোর যুগের কথা বাদ দিলেও আধুনিক বিজ্ঞানের জন্মপর্বে ধর্মের সঙ্গে তার যোগাযোগ ছিল বন্ধুত্বপূর্ণ। আর আমরা বর্তমানে দুপাথার শিক্ষা গ্রহণ করে ধর্মকে অগ্রাহ্য করা শুরু করেছি। ঈশ্বরকে মানতে চায় না, ভগবানকে মানতে চায় না। আমরা ভগবানের পথে চলি না, আমরা বিজ্ঞানকে বিশ্বাস করি। এই বিজ্ঞানী ধর্মকে যে মেনে চলেন, যুগ যুগ ধরে ধর্মকে তারা যে মাথায় করে মানছেন, এবং এই পৃথিবীতে ভগবানের সৃষ্টি যা কিছু সেগুলোই যে বিজ্ঞান আবিষ্কার করছে, এবং তখন আমরা সেটাকে জানতে পাচ্ছি, কিন্তু আগে থেকেই যে সেগুলো পৃথিবীতে ছিল সেটা আমরা কেউ মানতে চাইছি না বা পারছি না। মানুষ বা বিজ্ঞান যা কিছু আবিষ্কার করছে, দেখুন সমস্তই তো এই পৃথিবীর মধ্যেই ছিল, সমস্ত কিছুই তো ভগবান সৃষ্টি করেছিলেন। সেগুলো আস্তে আস্তে মানুষ জানতে পাচ্ছেন এবং সেগুলো আবিষ্কৃত হচ্ছে, তারা আবিষ্কার করছেন, তখন আমরা জানছি। কিন্তু ভগবান সমস্ত কিছুই যে আগে থেকে সৃষ্টি করে রেখেছিলেন, সেটাকেই মানুষ এতদিন পরে এসে জানতে পারছে বা বুঝতে পারছে, সেটাকেই আমরা গ্রহণ করছি। সেই বিজ্ঞানকে আমরা ভাবছি ধর্মের থেকে বড়। বহু বিজ্ঞানীরাই বিশ্বাস করতেন প্রকৃতি পর্যবেক্ষণের ভিতর দিয়ে প্রত্যক্ষ করা যায় সৃষ্টিকর্তার লীলা খেলা। সেই সব বিজ্ঞানের মধ্যে শ্রেষ্ঠ উদাহরণ স্যার আইজাক নিউটন, যিনি বুঝতে পেরেছিলেন গূঢ় সত্য, যে নিয়মে গাছের ডাল থেকে আপেল মাটিতে পড়ে, সেই নিয়মেই চাঁদ পৃথিবীর চারধারে ঘোরে, অর্থাৎ আকাশে ও মাটিতে একই নিয়ম। কিন্তু ওই যে অভিকর্ষ বা আকর্ষণী শক্তি যা ক্রিয়াশীল আপেলের ওপর, চাঁদের ওপর, তার কারণ কি? নিউটনের কাছে তাহলে ঈশ্বরের অভিপ্রায় আকর্ষণ বেঁধে রেখেছে বিশ্বের বস্তুরাদিকে। অষ্টাদশ শতাব্দীতেও বিজ্ঞানীদের বক্তব্য মানুষের ভালো মন্দের দায় ঈশ্বরের কাছে কি নেই? তাতে মাথা না ঘামিয়েই বলা যায়, নীতি নিয়মের অনুশাসনে ব্রহ্মাণ্ডকে চালনার জন্য একজন নিশ্চয়ই আছেন। কিন্তু ঊনবিংশ শতাব্দীতে বিজ্ঞানীদের ঈশ্বরের বিশ্বাসে ভাটার টান দেখা যায়। তারই প্রতিক্রিয়িত চার্লস ডারউইন। কিন্তু বিংশ শতাব্দীর শেষে বা একবিংশ শতাব্দীর শুরুতে আবার দেখা যায় একরকমের অদ্বিতীয়ম, অর্থাৎ সিঙ্গুলিয়ারিটি তত্ত্ব। আইনস্টাইন বলতে বাধ্য হয়েছিলেন তার মনের কথা, প্রকৃতির ওপর আমি কখনো উদ্দেশ্য বা লক্ষ্য আরোপ করিনি। প্রকৃতির দিকে তাকিয়ে আমি যা দেখতে পাই তা হলো বিস্ময়কর এক শৃঙ্খলা। আমরা মানুষেরা কেবল আঁচ পাই খানিকটা। এই উপলব্ধি যে কোনো মানুষকে বিনয়াবনত করে তুলতে বাধ্য। এটা সত্যিই একটি ধর্মীয় অনুভূতি। দ্য ওয়ার্ল্ড অ্যাজ আই সি ইট এই গ্রন্থে তিনি লিখেছিলেন, বিজ্ঞানীর ধর্মানুভূতি হলো বিশ্ব ব্রহ্মাণ্ডের নিয়ম কানুনের অদ্ভুত শৃঙ্খলার দিকে তাকিয়ে প্রকাণ্ড বিস্ময়বোধ। এই শৃঙ্খলা উন্মোচিত করে এমন এক উচ্চ বুদ্ধি যার তুলনায় সমগ্র মানব জাতির চিন্তা নগণ্য মনে হয়, ওই বিস্ময়ানুভূতিই বিজ্ঞানীর জীবন ও কর্মের মূলনীতি। আজকের দিনের বিজ্ঞানীরা দার্শনিক চিন্তায় আপ্লুত হয়ে ধর্মের সঙ্গে সংঘর্ষে না গিয়ে পারস্পরিক আলোচনায় বিশ্বাস রাখেন। তারা জানেন বিজ্ঞানের সীমাবদ্ধতা। বিজ্ঞান যে ব্রহ্মাণ্ডের রহস্যাবলীর পূর্ণাঙ্গ সমাধান করতে পারে না, সে ব্যাপারটা তাঁদের ভাবায়। এই ভাবনা বিজ্ঞানের সঙ্গে ধর্মের ভাবের আদান প্রদানের পরামর্শ বিজ্ঞানকে এগিয়ে নিয়ে যাওয়ার তাগিদ থেকেই। এ ব্যাপারে বিখ্যাত পদার্থবিজ্ঞানী পল ডেভিস আইনস্টাইনের মতাবলম্বী। ঈশ্বর তো ব্রহ্মাণ্ডটাকে অন্যভাবে গড়তে পারতেন, তা যখন হয়নি তখন এটা তাঁরই ইচ্ছা। ডেভিস মনে করেন নিয়মের উৎস বের করা বিজ্ঞানের অসাধ্য।
নিয়ম আবিষ্কার আর তা কেন অন্যরকম নয়? এই দুটো কাজ এক নয়। নিয়মের উৎস সন্ধানে বিজ্ঞানকে ধর্মের দ্বারস্থ হতেই হবে। বিজ্ঞান আর ধর্ম জগৎ সংসারে দুটি সমান্তরাল পথ। শুধু তাই নয়, একটি আরেকটির পরিপূরক। বিজ্ঞানের মতো ধর্মেও ব্রহ্মাণ্ডের রহস্য ব্যাখ্যায় আগ্রহী। বিজ্ঞান যেখানে খুঁজে দেখে ব্রহ্মাণ্ডের ঘটনাবলী, বুঝতে চেষ্টা করে সার্টিয়াল বডিজদের আচরণ, আর ধর্ম জানতে চায় মনুষ্য জীবনের উদ্দেশ্য কি। এর জন্য মানুষের আচরণ আগে বিশ্লেষণ করা দরকার। গত শতাব্দীর ৯-এর দশক থেকে হাজার হাজার গবেষক মানুষের জিনের মানচিত্র নির্মাণে এবং বিশ্লেষণে ব্যস্ত থেকেছেন। তাদের নেতৃত্ব দিয়েছিলেন ফ্রান্সিস কলিন্স। ডিএনএর মধ্যে কোটি কোটি রাসায়নিক অণু শৃঙ্খলা বিন্যাস লক্ষ্য করতে করতে বিস্মিত হন কলিন্স। ডিএনএ পর্যায়ে মানুষের সঙ্গে শিম্পাঞ্জির মিল 98.4%, আর কোনো এক বিশেষ জিনের ক্ষেত্রে মানুষ আর ইঁদুরে মিল 90%। এর থেকে বোঝা যায় বিবর্তন ব্যাপারটা। প্রাণী রাজ্যে তাহলে মানুষ, শিম্পাঞ্জি আর ইঁদুর আত্মীয়। এইসব আবিষ্কারের বহু আগে শ্রী শ্রী ঠাকুরকে যখন বলা হয়েছিল বাঁদর থেকে বিবর্তিত হয়ে মানুষ হয়েছে, ডারউইন বলেছেন, শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন তারও আগেরটা ধরলে মানুষ ব্যাঙ থেকে উৎপত্তি হয়েছে বলা যায়। আসলে শ্রী শ্রী ঠাকুর সবটা জানতেন। বিবর্তন প্রক্রিয়াটা ঈশ্বরের প্ল্যান নয়, কেবলমাত্র উদ্দেশ্যবিহীন একটা প্রাকৃতিক ঘটনা। এটা তো হতে পারে না। শুধু উদ্দেশ্যবিহীন ক্রিয়া বিক্রিয়া থেকে মানুষের মতো জটিল অঙ্গ প্রত্যঙ্গ বিশিষ্ট এবং সূক্ষ্ম বুদ্ধিধর জীবের আবির্ভাব ঘটতে পারে না। কলিন্স বলতে চান, মানুষের আবির্ভাবের মূলে বিবর্তন কাজ করছে ঠিকই, তবে সেই বিবর্তন প্রক্রিয়া এগিয়েছে ঈশ্বরের ইচ্ছায়। কলিন্স আরো ভাবেন, এই ব্রহ্মাণ্ডে প্রাণের আবির্ভাবও ঘটেছে ঈশ্বরেরই পরিকল্পনায়। এই ব্রহ্মাণ্ডে প্রাণের আবির্ভাব তার চরিত্রের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ব্রহ্মাণ্ডের চরিত্র যদি এক চুল আলাদা হতো তাহলে প্রাণের দেখা মিলত না। ব্রহ্মাণ্ডের চরিত্র নির্ধারণ করে যেগুলি, তার মধ্যে একটি হলো গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট বা মহাকর্ষীয় ধ্রুবক, একটি সংখ্যা মাত্র যা ঠিক করে দুটো বস্তুর মধ্যে আকর্ষণের বল কি পরিমাণ। এই সংখ্যাটি বেশি হলে বস্তুর আকর্ষণ বল বেড়ে যেত। গ্যালাক্সি, গ্রহ, নক্ষত্র তৈরির বদলে সবকিছু দলা পাকিয়ে যেত। কলিন্স মনে করেন জীবের আবির্ভাব সুনিশ্চিত করতে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্টের মান বেঁধে দিয়েছেন ঈশ্বর। একজন বিজ্ঞানী জিজ্ঞাসা করেছিলেন, হোয়াই ইজ দেয়ার সামথিং রাদার দ্যান নাথিং? এর সন্তোষজনক উত্তর বিজ্ঞান কোনোদিন দিতে পারবে কি? ওই প্রশ্ন তো অসংখ্য রহস্যের সমষ্টি, যাদের সমাধান অসম্ভব। এর একমাত্র উত্তর ঈশ্বরের অস্তিত্ব মেনে নেওয়া। অনন্ত মহাবিশ্বের কোনো কোনো রহস্যের সমাধান মানুষ করতে পারে মানছি, কেননা অন্য কোনো জীবের কল্পনার অতীত অনেক গুণ মানুষের আছে। মানুষ বুঝতে পারে কোয়ান্টাম মেকানিক্স বা থিওরি অফ রিলেটিভিটির মতো দূঢ় জটিল সব বিষয়। ওগুলো না বুঝলেও মানুষের চলে যেত। তাহলে ওসব বোঝার ক্ষমতা মানুষের রয়েছে কেন? এই প্রশ্ন আমরা কিন্তু কখনো করি না। ওসব না বুঝলে যে ঈশ্বরের লীলায় সৃষ্টির যে বিপুলতা তার বোধ যে তৈরি হতো না, তাই ঈশ্বর দেখাতে চান তার লীলা। মানুষের আশ্চর্য বুদ্ধি না থাকলে কে তাকে চিনবে, মুগ্ধ হবে? তাই মানুষের বুদ্ধি ঈশ্বরের দান। ভাবুন তো, এসব দাবি কোন কোন বিজ্ঞানীর? শ্রী ঠাকুর 8ই ফেব্রুয়ারি 1917 সালে ভাববাণীর মধ্যে বলেছেন, আমি সৎ, তারপর সুর নিনা আমি, এক আমি, আমি ছাড়া তার সঙ্গে তুলনা আমি, তারপর পরের অবস্থার আদর্শ আমি, উন মন শুন, যখন সৎ তারপর সোহং, অন্ত এবং অনন্তের পার, গুণ ও নির্গুণের পার, সীমা এবং অসীমের পার, সাকার ও আকারের পার, আর ওইগুলি সোহং পুরুষের, তারপরে শ্যাম আর পীত, তাই কালপুরুষ। ব্রিং অফ দ্য ব্রাহ্মণদা, মহাশূন্য বাঁশুড়ি বাঁশির শব্দ। দ্য ভাইব্রেশন টু কারেন্টস, ওয়ান ডাউনওয়ার্ড, ওয়ান মোশন, 10th door from the final entrance of Shaham, thy inexpressible eye। দেখ, ব্রহ্মের চরম দশম দ্বারে সমস্ত বাসনা ছুটে গেছে, একমাত্র আমির দিকে ছুটে গেছে। দশম দ্বারে সমস্ত বাসনা ছুটে গেছে, একমাত্র আমির দিকে ছুটে গেছে। দেখ, ভ্যানিশ নয়, ভগবতের রাজ্য। তেসরা তিল হতে সোহং, গীতা তেসরা তিল হতে মূলধার। তেসরার পর আর কর্মটাই নাই, কেবল প্রেমে পর্যবেসিত হচ্ছে। শ্রী ঠাকুরকে বুঝবো, সে শক্তি কি আমাদের কারোর কোনোদিন হবে? কোনো বিজ্ঞানীর কি হবে? হবে না। তিনি যে সেই, যিনি এই ব্রহ্মাণ্ডের স্রষ্টা। এটা কিন্তু ভক্তির আবেগে বলা নয়,
এটা বিশ্বাস, ধর্ম তো বিশ্বাসের ওপরেই দাঁড়িয়ে আছে। বিজ্ঞানীরা বলেন 10 লক্ষ কোটি বছর পরে এই ব্রহ্মাণ্ড ধ্বংস হয়ে যাবে। বিজ্ঞানের তত্ত্ব অনুযায়ী তখন সময়েরও শেষ হবে। সময় তো জন্ম নিয়েছিল মহাবিশ্বের সঙ্গে সঙ্গেই, অবশ্য তার অনেক আগেই আমরা মুছে যাব। ব্রহ্মাণ্ডেরও অকিঞ্চিতকর এক ছায়াপথে সাধারণ একটা তারা, তুচ্ছ একটা গ্রহের জীব আমরা। নক্ষত্রেরা স্ফীত হয়ে গ্রাস করবে সবকিছু। নক্ষত্রেরা হয়ে যাবে ব্ল্যাক হোল, যে মহাবিস্ফোরণে বিশ্বের শুরু অর্থাৎ প্রসারণ, মহাকর্ষের টানে হবে সংকোচনের সূত্রপাত। হিন্দুরা যাকে বলেন মহাপ্রলয়। এই জগৎ সংসারে আমরা যদি না সঠিকভাবে মানুষের মতো মানুষ হয়ে উঠতে পারি, এই লক্ষ্যে যদি না চলি, তাহলে কিন্তু এই জগৎ সংসার একদিন মহাপ্রলয়ে ধ্বংস হবেই হবে। আমরা যতই বিজ্ঞানের পথে এগিয়ে যাই না কেন, বিজ্ঞান কিন্তু ভগবানের সেই দেখানো পথ ধরেই চলে। ভগবানের সেই দেখানো সমস্ত কিছুকে গ্রহণ করে সেই মতো করে চলার মধ্য দিয়ে তারা সমস্ত জিনিসকে আবিষ্কার করতে পারেন। এই ভব দুনিয়ার সমস্ত কিছুই ভগবানের সৃষ্টি এবং তিনি সমস্ত কিছুই রেখে গেছেন আমাদের প্রত্যেকেই যাতে ভালো থাকতে পারি, আমরা সেই মতো করে কিন্তু তিনি তৈরি করেছেন সমস্ত কিছু, আর সেইভাবেই কিন্তু আমরা এগিয়ে চলছি। এই যে বিজ্ঞান এত আধুনিক হচ্ছে, আরো উন্নত হচ্ছে, আরো এগিয়ে যাচ্ছে, সমস্ত কিছুই কিন্তু ঈশ্বরের ইচ্ছা। মানুষ যে বিবর্তনের সাথে সাথে শিম্পাঞ্জি থেকে মানুষ যে এসেছেন, এই যে আস্তে আস্তে মানুষ উন্নত হয়েছে, এই ব্যাপারটাও যে ঈশ্বর সৃষ্টি। ঈশ্বর যদি না চাইতেন তাহলে কিন্তু এটা কখনোই সম্ভব হতো না। তাই তো আমাদের ঈশ্বরে বিশ্বাসী হতেই হবে, ঈশ্বরের আদেশ নির্দেশ মেনে চলতে হবে, ধর্মকে মেনে চলতে হবে, নচেত আর অন্য কোনো পথ নেই। সকলে খুব ভালো থাকবেন। পরম দয়াল আপনাদের প্রত্যেকের মঙ্গল করুন। জয় গুরু বন্দে পুরুষোত্তমম।